2022-এর 2রা ডিসেম্বর ভূপতিনগরের তৃণমূলের তৎকালীন বুথ সভাপতি রাজকুমার মান্নার বাড়িতে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে। ধূলিসাৎ হয়ে যায় তৃণমূল নেতার আস্ত বাড়ি। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে প্রায় 8 কিলোমিটার দূর থেকেও শোনা যায় বিস্ফোরণের বিকট শব্দ। রহস্য বাড়িয়ে বিস্ফোরণ স্থল থেকে 1.5 কিলোমিটার দূরে উদ্ধার হয় তৃণমূল নেতার মৃতদেহ। আশেপাশে আরও 2 তৃণমূল কর্মীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। 2023-এর 21শে মার্চ এই মামলায় বিস্ফোরক আইন যোগ করতে বলে আদালত। পাশাপাশি হাইকোর্ট জানায় কেন্দ্রীয় সরকার চাইলে এনআইএ এই মামলার তদন্ত করতে পারে। সেই ঘটনার তদন্তে গিয়ে শনিবার ভোররাতে আক্রান্ত হতে হয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনআইএ-কে। ভাঙা হয় জাতীয় তদন্তকারী সংস্থার গাড়ির কাঁচ। আর সেই ঘটনার জন্য এদিন বাঁকুড়ার জনসভা থেকে ফের এনআইএ-কেই দায়ী করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। और लॉ एंड ऑर्डर इज ए स्टेट सब्जेक्ट, पुलिस को नहीं बता के आप 3 बजे जाके हमला करते हैं महिला के ऊपर और 5 बजे पुलिस को इन्फॉर्मेशन देता है। ये क्या कोई तरीका है? এটা কখনো কিছু হতে পারে কি মা ভাই বোনেরা? হতে পারে? আর হুঙ্কার দিচ্ছেন। আপনার হুঙ্কার আপনার দলকে চাঙ্গা করার জন্য দিন, আপনার হুঙ্কার আপনার দলকে অক্সিজেন দেওয়ার জন্য দিন, কিন্তু মনে রাখবেন গণতন্ত্রের জন্য ওটা কার্বন ডাই অক্সাইড, ওটা নাইট্রোজেন, ওটা ইলেকশনে কাজ করে না। যেভাবে শাহজাহানকে বলেছিল যে শাহজাহানকে ঢুকিয়ে দিয়ে এরিয়া ফাঁকা করে আরএসএস বিজেপি এলাকা দখল করতে চাইছে, শাহজাহানকে সাপোর্ট দিয়েছিল মমতা ব্যানার্জি অন দ্য ফ্লোর অফ দি অ্যাসেম্বলি, পুলিশের এগেনস্টে স্ট্রং অ্যাকশন নেওয়া হোক। মুখ্যমন্ত্রী যেখানে বলেছে মধ্যরাত্রে পুলিশ গেছে, আমরা জানতাম না। উনার মনোনীত এসপি সৌম্যদীপ ভট্টাচার্য প্রেসের সামনে বলেছেন উই আর ইনফর্ম। অতএব এ তো পুলিশ মন্ত্রী আর উনার যে এসপি তার দুজনের কথায় দুধ আর জল আলাদা হয়ে গেছে। ভূপতিনগর থানার পক্ষ থেকে তাদেরকে সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দেওয়া হয় একটি পুরনো একটি কেসে, কিন্তু দেখা যায় যে আগে থেকে তাদের আরও কয়েকটি দল ভূপতিনগরের বিভিন্ন জায়গায় ছিল। পুলিশের পক্ষ থেকে সমস্ত টিম যখন ভূপতিনগর থানা থেকে বেরোচ্ছে সেই সময় খবর আছে যে এনআইএর যে সমস্ত টিমগুলি আগে থেকে ফিল্ডে পৌঁছে গেছিলো তাদেরই একটি টিম আক্রান্ত হয়েছে। এদিকে ভূপতিনগর হামলাকাণ্ডের তৃণমূলের অভিযোগ খারিজ করে এনআইএ সূত্রে দাবি, ভূপতিনগরে তল্লাশি শুরুর আগেই জানানো হয়েছিল পুলিশকে। ভোর 4:30 নাগাদ ভূপতিনগর থানায় পৌঁছয় এনআইএ। ডিউটি অফিসারের কাছে চাওয়া হয় পুলিশ ফোর্স। এনআইএ সূত্রে দাবি, হামলার ঘটনা ঘটে তার 1.5 ঘন্টা পর সকাল 6:15 নাগাদ। প্রায় 30 জন সিআরপিএফ জওয়ানকে নিয়ে ভূপতিনগরের 5টি জায়গায় তল্লাশি অভিযান শুরু করে এনআইএ। ব্যাকআপ হিসেবে রাখা হয়েছিল আরও 6টি টিম এবং একটি সিআরপিএফ বাহিনী। রাখা হয়েছিল 8টি গাড়ি। এনআইএ সূত্রে দাবি, গন্ডগোল শুরু হওয়ার পর অতিরিক্ত বাহিনীকে ডেকে পাঠানো হয়। আশাবুল হোসেন, বিটন চক্রবর্তী ও সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ।